হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা যারা পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী আছেন, তো এবার তাদের আবার টাকা দেওয়ার সময় এসে গেল। অর্থাৎ এবার 19 নম্বর কিস্তি আপনারা পাবেন, কিন্তু কবে পাবেন সেই ফাইনাল তারিখটি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ যোজনায় বছরে 2000 টাকা করে মোট 3টে কিস্তিতে 6000 টাকা দেওয়া হয়ে থাকে এবং এই টাকা আপনারা প্রত্যেকেই পেয়ে আসছেন যারা যারা এই প্রকল্পের সুবিধাভোগী আছেন। তো সে কারণে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখে নেবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো, কবে পাবেন টাকা। দেশের কৃষকদের জন্য ভীষণ সুখবর, পেতে চলেছেন পিএম কিষাণ যোজনার অধীনে মোটা অঙ্কের টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারেন। শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। কৃষকদের জন্য আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী মোদীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে অর্থ স্থানান্তর। এই প্রকল্প কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে, কৃষিকাজের প্রয়োজন মেটাতে সহায়তা করে। অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। কৃষকদের জন্য বিশেষ চিন্তাভাবনা। সরকার আরও ঘোষণা করেছে যে উড়াদ, আরহার এবং মসুর ডালের মতো ডালের জন্য ন্যূনতম সহায়ক মূল্য সমর্থন করা হবে। এটি বিহারের কৃষকদের আর্থিক স্বস্তি দেবে এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী মোদী কৃষিক্ষেত্রের উন্নতির জন্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, বীজ উন্নয়ন, সেচ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার সংস্কার। ভবিষ্যতের জন্য কৃষিকে আরও উৎপাদনশীল এবং টেকসই করে তোলার এই প্রচেষ্টার লক্ষ্য। প্রসঙ্গত, 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে বিহারে সফরে আসছেন এবং রাজ্যের কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর হবে। সেখানে পিএম কিষাণ নিয়ে বড় ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের পরিশ্রমী কৃষকদের প্রশংসা করে বলেন যে রাজ্যের উর্বর মাটি মাখনা এবং লিচুর মতো বিশেষ ফসলের জন্য উপযুক্ত। তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার এই ফসলের আরও বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ করছে। উদাহরণস্বরূপ, শ্রম কমাতে এবং উৎপাদন বৃদ্ধির জন্য মাখনা চাষের জন্য আধুনিক মেশিনও সরবরাহ করা হবে। তো বন্ধুরা, এবার দেখে নেব কবে পাবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি কৃষকদের 24 ফেব্রুয়ারি, যেদিন প্রধানমন্ত্রী বিহারে থাকবেন, সেদিনই দেওয়া হবে। এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে ফাইনাল ডেটটি জানা হয়ে গেল এবং জানতেই পারলেন যে আগামী 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী বিহারে থাকবেন এবং ওই সময়ই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। তাই আপনাদেরকে আবারও বলছি, যারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী, তাদের যদি কেওয়াইসি না করা থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন এবং তবেই আপনি আগামী কিস্তির টাকা সরাসরি পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন কেওয়াইসি কিন্তু খুবই জরুরি একটি বিষয়, যেটি সরকারের পক্ষ থেকে বারবার করে বলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।